মায়ের পরেই খালারা কিন্তু ভাগ্নিদেরকে অনেকটা পরিমাণ ভালোবাসে। তো খালাদের বাসায় কি করতেছে না করতেছে অবশ্যই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ তালা হয়তো সবাইকে অনেক ভালো রাখছে। তো দেখতেই পারতেছেন আজকে হচ্ছে খালাদের বাড়িতে আসছি। তো হচ্ছে বাবার বাড়িতে আসলে কিন্তু হচ্ছে আমার খালার বাড়িটা একদমই কাছে। তো যখনই আসি না কেন খালা আমাকে কিছু না কিছু করে খাওয়ায়। তো কখনো ভিডিও করা হয় না, ভাবলাম আজকে আমি আপনার সাথে একটু শেয়ার করি। তো আলহামদুলিল্লাহ আমার খালারা আমাকে অনেকটা পরিমাণ ভালোবাসে। তো আমিও খালাদেরকে অনেকটা পরিমাণ ভালোবাসি, কখনো তো বলা হয় না। তো হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো হচ্ছে গরুর মাংসটা রান্না করার জন্য হচ্ছে খালা আমাকে বলছে যে একটু তুমি রান্না করো, তো সেটাই আমি রান্নাটা করতেছি। তো এখানে কিন্তু হচ্ছে অনেকটা পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, তারপর সাদা মানে লং, তারপরে সাদা এলাচ সমস্ত কিছু কিন্তু দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সজের গুঁড়া, লবণ, আদা রসুনটা সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে দুইটা চুলা, মানে এক চুলাতে আগুন দিলে হচ্ছে আর একটা জ্বলে ওঠে, দেখতেই পারতেছেন। তো ওখানে কিন্তু গরম পানি দেওয়া হয়েছে, সেই অনুযায়ী কিন্তু হচ্ছে গরম পানিটা এখানে মাংসের ভিতরে আমি ব্যবহার করব। তো সেটাই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, মশলাটা কিন্তু হচ্ছে ভালোভাবে একটু ভুনাতে হবে। তো হচ্ছে বাড়িতে মেহমান আসলে কিন্তু সবাই এরকম করে একটু আনন্দ করা হয়। তো হচ্ছে আমি কখনো খালাদের অথবা আমার কোনো ফ্যামিলি থেকে সামনে আনতে পারি না, তো হচ্ছে রান্নার ভিডিওটা বেশি শেয়ার করা হয়। তো হচ্ছে সেই ভিডিওটা একটু শেয়ার করলাম। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, আর কি কি রান্না করতেছে অবশ্যই কিন্তু আমি শেয়ার করবো, সেগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো দেখতেই পারতেছেন এখানে মাংসটা কিন্তু ভুনানোর পরে হচ্ছে মাংসটা আমি দিয়ে দিছি, আর অনেকটা সময় নিয়ে কিন্তু হচ্ছে নাড়াচাড়া করতে হবে, যেখানে এখানে কিন্তু অনেকটা পরিমাণ মাংস আছে, দেখতেই পারতেছেন। তো হচ্ছে আমার ভিডিওটা যদি একটু হলে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার রান্নাঘর চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন। যখনই যে কোনো ভিডিও আমি আপলোড দিই না কেন তখনই সাথে সাথে আপনার নোটিফিকেশনটা চলে যাবে। তো হচ্ছে মাংসটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগছে। তো হচ্ছে অনেকক্ষণ পর কিন্তু হচ্ছে আমি ঢাকনাটা উঠায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পুরো ভিডিওটা করতে আমি কিন্তু মানে সময় পাই নাই একদমই। তো হচ্ছে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটা পরিমাণ হয়েই গেছে, তখন কিন্তু হচ্ছে আমি ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখতেই পারতেছেন মাংসটা হচ্ছে অল্প একটু রান্না শেষের দিকেই, কারণ হয়েই গেছে রান্না। তো হচ্ছে এখানে কিন্তু বড় টাইপের যে মিরকা মাছ থাকে, তো হচ্ছে সেটা কিন্তু অনেকটা বড় ছিল, যার কারণে হচ্ছে মাছটা একটু ভুনা করা হইতেছে, দেখতেই পারতেছেন। আর হচ্ছে এখানে আমি যে সেমাই দুধটা জাল করে রাখছিলাম, তো সেমাইটা কিন্তু হচ্ছে এভাবে রান্নাটা করে নিলাম, দেখতেই পারতেছেন। তারপরে আমি শেষের দিকে হচ্ছে কিশমিশগুলো হচ্ছে দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন গ্রামের মানে মাটির চুলাতে রান্না করলে হাতের অবস্থা কিন্তু একদমই শেষ। তো হাতে কিন্তু অনেকটা কালি আছে, কি আবার বাজে কমেন্ট করবেন না। তো হচ্ছে পোলাওটা রান্নাটা করতে আমি দেখাইতে পারি না, এখানে গরুর মাংস পোলাও মানে সমস্ত কিছু হয়ে গেছে, সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। আমার ভিডিওটা যদি একটু হলে আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সমস্ত রান্না কিন্তু হয়ে গেছে, দেখাই দিচ্ছি আমি আপনাদের। তো এখানে শসা, লেবু, তারপর সেমাই অলরেডি অনেকে খেয়ে ফেলছে, এখানে ভাত রান্না করা হয়েছে, আর এখানে হচ্ছে দই আনা হয়েছে। তো দইটা আনার সময় হয়তো দই মানে একটার সাথে একটা লেগে মানে একটা পরিমাণ হচ্ছে মানে দইয়ের সাথে মানে একটা লেগে মানে কিরকম জানি হয়ে গেছে। তো একটু দেখানোর চেষ্টা করলাম, ভিডিওটা ভালো লাগে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।